গেছিলাম নৈহাটিতে ঠাকুর দেখতে, কিন্তু যে এমন কিছু একটা দেখে ফেলবো সেটা তো স্বপ্নতেও ভাবিনি। 4টের সময় বেরোনোর কথা, তাই 4টের আগেই রেডি হয়ে গেছি। আজকাল লেট হবে না। মাকে টাটা বলে বেরিয়ে গেলাম। আগে যাবো রফিতের বাড়িতে, দেন এখান থেকে যাবো স্টেশন। ফাইনালি ও রেডি হয়ে গেছে, দেন আমরা দুজন বেরিয়ে গেলাম স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছাতেই ট্রেনও চলে এলো। আজকে লেট হওয়ার কোনো প্রশ্নই নেই। ট্রেনেও উঠে গেছি। এবার সোজা নৈহাটিতে দেখা হচ্ছে। এটা আমার ফার্স্ট টাইম কালী পুজোতে নৈহাটি আসা। জানতাম খুব ভিড় হবে, কিন্তু এমন কিছু দেখবো কখনোই ভাবিনি। এখানে লিটারালি মারামারি লেগে গেছিল ভাই, সব একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। যাই হোক, অনেক কষ্টে ভিড় থেকে বেরোলাম, কিন্তু আমি জানতাম না যে আমার জন্য কি অপেক্ষা করছে। বড়মার মন্দিরের পথ সোজা থাকতেও আমাদের অনেকটা ঘুরতে হচ্ছে। কিন্তু যাই বলো ভাই, মারাত্মক ভিড়। যত বিকাল হচ্ছে তত জন্য ভিড়টা আরো বেড়ে যাচ্ছে। ঠিক করে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছি না, এতটাই ভিড়। তার মধ্যে আমি রুমাল আনতে ভুলে গেছি। মুখটা পুরো নুনে ভর্তি হয়ে গেছিল। জাস্ট একবার ভিড়টা দেখো, পুরো ক্রেজি ভাই। যতই ভিড় হোক, বড় মাকে আজকে দেখেই যাবো। ফাইনালি আমরা সামনে চলে এসেছি, কিন্তু এদিকে আসার পর ভিড়টা যে এত বেড়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি এখানে পড়ে গেলে লিটারালি শেষ। যাই হোক, বড় মাই আমাদের রক্ষা করেছেন। আমরা স্ট্রাগল করে লিটারালি কোনো মতে বেরোলাম। তারপর গিয়ে ভিড়টা একটু হালকা হলো। আমরা আজকে খুব স্ট্রাগল করেছি। তারপর আমরা সব ঠিক করলাম নৈহাটির ওই পারে ঠাকুরগুলো দেখে আসবো। সেই মতনই আমরা হাঁটতে লাগলাম। একটা জলের বোতলের খুবই দরকার ছিল, তার সাথে একটা পপকর্নও নেওয়া হলো। তো আমরা এখন যাচ্ছি আনন্দবাজার আদর্শ সঙ্গীত ঠাকুরটা দেখ। কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে এমন একজনের সাথে দেখা হয়ে যাবে। হঠাৎ দেখি সৌজত্য দাস সাথে দেখা হয়ে গেল। নমস্কার সবাইকে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে একটা এগরোলের দোকানে গেলাম। চিকেন এগরোলটা খেতে ফাটাফাটি ছিল। দেন আমরা একটা মোগলাইয়ের দোকানে গেলাম, কিন্তু মোগলাইটার মধ্যে খুব বেশি নুন ছিল, তাই মুখের টেস্টটা ঠিক করার জন্য একটা থামস আপ কিনে নিই। যাই হোক, আমাদের ঘোরা শেষ। এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। ট্রেনেও উঠে পড়েছি, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। ট্রেন থেকে নেমে গেছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। বাড়ি চলে এসে ক্লাবে যাচ্ছি পাড়ার ঠাকুরকে ভাষণ দিতে। জয় মাতারা, আসছে বছর আবার হবে। আমার ভাই ঠাকুরকে ভাষণ দিয়ে উঠে পড়েছে, এত পাপ করেছে লিটারালি ওকে জলে নামতে হয়েছে। যাই হোক, পুজো শেষ, আবার কাল থেকে একই জীবন শুরু। তারপর আমিও বউ দেখে বাড়ি চলে এলাম। আজকে